জাপানের টোকিওতে নিক্কেই ফোরামের ৩০তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম সেশনে স্থানীয় সময় সকাল ৯টার দিকে অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia must offer not just economic strength, and I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই নয়, একটিমাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কারে তাড়াহুড়ো হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে অতিরিক্ত ৬ মাস দরকার হবে। Reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes in this country. So we have a international tribunal to try the whole criminals. So this is number 2. Number 3 is election, finally the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এশিয়ার সমস্যা সম্ভাবনা নিক্কেই ফোরামের আলোচ্য বিষয় হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সেশনটি হয়ে ওঠে বাংলাদেশময়। এখানে তিনি জানিয়েছেন, বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানেও তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে নিক্কেই ফোরামে জাপান সরকারের কাছে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান।